তুমি ভালো কাজ দ্বারা মন্দ কাজ প্রতিহত করো, তাহলেই তুমি দেখতে পাবে তোমার এবং যার সাথে তোমার শত্রুতা ছিল তার মাঝে এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধু। আর এ বিষয়টি শুধু তাদের ভাগ্যেই লেখা থাকে যারা ধৈর্য ধারণ করে, এবং এ সকল লোক শুধু তারাই হয় যারা সৌভাগ্যের অধিকারী। যদি কখনো শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, কেননা তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হে মানুষ, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে রাত, দিন, সূর্য ও চন্দ্র হচ্ছে কয়েকটি নিদর্শন মাত্র। অতএব তোমরা সূর্যকে সেজদা করো না, চাঁদকেও নয়, বরং তোমরা সেজদা করো সেই আল্লাহ তাআলাকে যিনি এর সব কয়টি সৃষ্টি করেছেন। যদি তোমরা একান্তভাবে তাঁরই ইবাদত করতে চাও, তাহলে এটাই হবে একমাত্র করণীয়। অতঃপর হে নবী, এরা যদি অহংকার করে, তাহলে তুমি ভেবো না, যারা তোমার মালিকের সান্নিধ্যে রয়েছে তারা তো রাত দিন তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে যাচ্ছে, তারা বিন্দু মাত্র এতে ক্লান্ত হয় না। তার কুদরতের আরেকটি নিদর্শন হচ্ছে, তুমি জমিনকে দেখতে পাচ্ছ শুষ্ক ও অনুর্বর হয়ে পড়ে আছে, অতঃপর তার উপর আমি যখন পানি বর্ষণ করি তখন সহসাই তার শস্য শ্যামল হয়ে স্ফীত হয়ে ওঠে। অবশ্যই যে আল্লাহ তাআলা এ মৃত জমিনকে জীবন দান করেন, তিনি মৃত মানুষকেও জীবিত করবেন। নিঃসন্দেহে তিনি সর্ববিষয়ের উপর একক শক্তিমান। যারা আমার আয়াতসমূহ বিকৃত করে তারা কিন্তু কেউই আমার দৃষ্টির অগোচরে নয়। তুমি বলো, যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে ভালো, না যে ব্যক্তি কিয়ামতের দিন শান্তি ও নিরাপত্তার সাথে আমার সামনে হাজির হবে সে ভালো? এরপরেও চৈতন্যদয় না হলে যা ইচ্ছা তোমরা তাই করো। তবে মনে রেখো, তোমরা যাই করো আল্লাহ তাআলা তা অবলোকন করছেন। যারা কোরআনের মতো একটি স্মরণিকা গ্রন্থ তাদের কাছে আসার পর তাকে অস্বীকার করে, তারা অচিরেই তাদের পরিণাম টের পাবে। মূলত তা কোরআন হচ্ছে এক সম্মানিত গ্রন্থ। এতে বাতিল কিছু অনুপ্রবেশের আশঙ্কা নেই, তার সামনের দিক থেকেও নয়, তার পেছনের দিক থেকেও নয়, কেননা এটা বিজ্ঞ, কুশলী, প্রশংসিত সত্তার কাছ থেকে নাজিল করা হয়েছে। হে নবী, তোমার সম্পর্কে আজ সেসব কিছুই বলা হচ্ছে যা তোমার আগে অন্যান্য নবীদের ব্যাপারেও বলা হয়েছিল। নিঃসন্দেহে তোমার মালিক যেমনি পরম ক্ষমাশীল, তেমনি তিনি কঠোর শাস্তিদাতাও বটে। আমি যদি এ কোরআন আরবি ভাষার বদলে আজমি অনারব ভাষায় বানাতাম, তাহলে এরা বলতো, কেন এর আয়াতগুলো আমাদের ভাষায় পরিষ্কার করে বর্ণনা করা হলো না? তারা বলতো, এ কি আজব ব্যাপার, এটা নাজিল করা হয়েছে আজমি ভাষায়, অথচ এর বাহক হচ্ছে আরবি।